বলক শহরে যখন চলে গেলেন, যাওয়ার পরে দুধের সন্তান দুনিয়া থেকে চলে গেল। দুই সন্তান ডাক দিয়া বলে, মা গো, আমার ভাই দুনিয়া থেকে চলে গেছে রে মা, এখন কোথায় যাব, কার দরবারে আশ্রয় নেব? জনম দুঃখুনি মা সন্তানের জন্য কান্না করে আর বলে, মালিক, নবী বংশের মহিলা, আমরা হলাম নবী বংশের মানুষ। নবী যে স্বপ্নে যুগে বলেছেন আফগানিস্তান আসার জন্য, আফগানিস্তান আসার পর আমার দুধের সন্তান দুনিয়া থেকে চলে গেল। ওই মহিলা কান্না করে, সন্তানরা কান্না করে, সন্তানের দাফন কাফন শেষ করলেন। এবার মহিলা লক্ষ্য করে দেখলেন একজন আল্লাহর ওলি রাস্তা দিয়া হাইটা যায়। সন্তানকে বলেন, রে সন্তান, আল্লাহর ওলির কাছে তুমি চলে যাও। আল্লাহর ওলির কাছে যখন সন্তান চলে গেলেন, গিয়ে বলেন, গো হুজুর, আমরা মক্কা নগরী থেকে এসেছি, আমরা হলাম নবী বংশের মানুষ। ওই সন্তান লক্ষ্য করে দেখলেন আল্লাহর ওলি আল্লাহর জিকির পরে পরে রাস্তা দিয়ে হাঁটতেছে, মাথায় পাগড়ি, হাতে তাসবিহ, আরেক হাতে লাঠি নিয়ে আল্লাহর ওলি জিকির ফুরিয়া ফুরিয়া আসতেছে। সন্তান বলে, গো হুজুর, মক্কা নগরীতে দুর্ভিক্ষ দেখা দিল, যার কারণে আমরা আফগানিস্তান বলক শহরে এসেছি। আফগানিস্তান বলক শহরে মুখলেস বান্দা কোন ব্যক্তি আছে আমাদেরকে দেখিয়ে দাও। আল্লাহর ওলি কি করলেন, ওই সন্তানদেরকে নিয়ে আফগানিস্তান বলক শহরে বাদশার কাছে চলে গেলেন। গিয়ে দেখেন চতুর্দিকে পাহারাদার, চতুর্দিকে পাহারাদার পাহারা দিয়ে রেখেছে। তাদেরকে বলে দিলেন, মক্কা নগরী থেকে নবী বংশের মানুষ এসেছে, গেট খুলিয়া দাও, তাদেরকে বাদশার দরবারে যেতে দাও। যখন বাদশার দরবারে যেতে দিল, বাদশাহ আলম পনার কাছে ছোট্ট সন্তান ডাক দিয়া বলে, হে বাদশাহ আলম পনা, মক্কা নগরীতে দুর্ভিক্ষ দেখা দেওয়ার পর নবীজি স্বপ্নের মাধ্যমে বলেছেন আমরা নাকি বলক শহর আফগানিস্তান আসার জন্য আমরা আপনার কাছে এসেছি, মেহেরবানি করিয়া আপনি আমাদেরকে থাকার জায়গা দেন, খাবারের ব্যবস্থা করিয়া দেন। বলো